দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার ছেলেদের দেওয়া হবে প্রতি মাসে ২,০০০ টাকা। তো বন্ধুরা, ছেলেদের কিভাবে প্রতি মাসে ২,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য যেসব সরকারি প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বেকারত্ব নিরাময়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা দিন দিন বাড়ছে। কর্মসংস্থানের অভাব, চাকরির অভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য রাজ্যের তরফে যেমন পদক্ষেপ নেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু মোটেই পিছিয়ে নেই। বরং রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয় রাজ্যে বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে। এই রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্প চালু করেছেন। বন্ধুরা, ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পশ্চিমবঙ্গ শ্রম বিভাগের অধীনে এই প্রকল্প চালু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত চাকরি প্রার্থীদের মধ্যে যারা এখনো বেকার রয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা। যুবশ্রী প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা থেকে ১,৬০০ টাকা করে দেওয়া হচ্ছিল, যা ২০২৪ অর্থবর্ষে ২,০০০ টাকা করে দেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষের জন্য রাজ্য সরকারের তরফ থেকে মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে ডকুমেন্ট কি কি লাগবে জেনে নিন। অর্থাৎ বন্ধুরা, রাজ্যে বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে যুবশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করবেন তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। এবার দেখুন বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন। প্রথমেই বলা হয়েছে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে, যেহেতু এই প্রকল্পের রাজ্য সরকারের চালু করা প্রকল্প। ২ নম্বরে বলা হয়েছে আবেদনকারী ব্যক্তিদের বয়স অবশ্যই ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। ৩ নম্বরে বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক নিজের নাম নথিভুক্ত করাতে হবে। ৪ নম্বরে বলা হয়েছে এছাড়া কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মসংস্থান প্রকল্পের অধীনে কোনো ঋণ বা আর্থিক সহায়তা নেওয়া চলবে না। পরিবারে একজন মাত্র সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি ৪টি শর্ত পূরণ করেন আপনারা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এরপর দেখুন বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক বা ন্যূনতম শ্রেণীর মার্কশিট, আবেদনকারী ব্যাংক পাসবুকের ফটোকপি, কাস্ট সার্টিফিকেট সহ নিজের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো। অর্থাৎ বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন পড়বে। এবার দেখুন বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন। প্রথমেই বলা হয়েছে প্রার্থীদের এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর যে হোম পেজটি আসবে সেখানে গিয়ে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর সমস্ত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে যেতে হবে। ঠিক এর পরের মুহূর্তে আবেদনপত্রটি খুলে যাবে, যেখানে গিয়ে উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্ট সহ ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। লাস্ট স্টেপে ফর্ম সাবমিট করার পর যে রেজিস্ট্রেশন নম্বরটি পাবেন সেটি আপনাকে রেকর্ড করে রাখতে হবে। এরপর 60 দিনের মধ্যে আবেদনকারীকে ব্যক্তিকে নিকটস্থ এমপ্লয়মেন্টের অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা করতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার পর একটি ফর্ম আপনারা পাবেন, যে ফর্মটি আপনাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে 60 দিনের মধ্যে জমা করতে হবে। আর একবার বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে গেলে আপনারা প্রতি মাসে ২,০০০ টাকা করে রাজ্য সরকারের কাছ থেকে অ্যাকাউন্টে পাবেন।